জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে এখন তো কাঁচা আমের সময়, তো আজকে আমি এই কাঁচা আম দিয়ে আম তেল বানাবো। বুঝতে পেরেছো? এটা আম তেলটা বানিয়ে রাখলে তোমার যে কোনো মানে মুড়ি দিয়ে খেতে বলো বা কোনো তরকারিতে সেই আম তেল মশলা সব মিশিয়ে খেতেও খুব ভালো হয়। তো এর মধ্যে বেশি কিছু দেবো না, এর মধ্যে দেবো এই যে শুকনো গোটা লঙ্কা আর এটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু শুকনো খোলায় ভেজে আমি এটাকে গুঁড়ো করে নেবো। আর এখন এটাকে একটু হলুদ দিয়ে দেখো এরকম দুটো আম আমি 4 টুকরো করে করে নিয়েছি। একটা একটা আমকে আমি 8 টুকরো করেছি। একটু শক্ত হাঁটি হলে খুবই ভালো হয়, তাহলে কি হয় এই আমের আচারগুলো বেশ ভালো হয়। এইগুলো নরম হয়ে যাবে অথচ এই শক্ত এটা থাকবে, এটাকে কি বলে গুটলিটা থাকবে, তো সেটা বেশি ভালো হয়। যার জন্য একটু শক্ত আম নিলে খুবই ভালো হবে খেতে। তো এর মধ্যে আমি এখন হলুদ দেব, একটু হলুদ দিয়ে মাখিয়ে তোমার ইয়ে একটু ফ্যানের তলায় রেখে দেবো। রোদে রাখবে না, কেননা ফ্যানের তলাতে এখন যা গরম, তো ফ্যানের তলাতে আধা ঘন্টা রাখলে পরেই তোমার গিয়ে গায়ে যে এখন যে হলুদ দেওয়াতে যে ঘামটা হবে, সেই ঘামের যে জলটা বেরোবে সেই জলটা শুকিয়ে যাবে। একটু নুনও দেবো, নুন দিলে কী হবে একটু জলটাও বেরিয়ে আসবে। একটু নুন দেবো, আচারে তো পরে দেবই, এখন একটু জলটা বেরিয়ে আসার জন্য একটু নুন আর হলুদ আমি একটু মাখিয়ে ওটা আধা ঘন্টা মতন একটু তোমার ফ্যানের হাওয়াতে আমি এটাকে দিয়ে রাখবো, যাতে গায়ের যে একটু ঘাম মানে জলটা বেরোবে সেটা যাতে তোমার দিয়ে টেনে যায়। তারপরে এটাকে ততক্ষণে আমি এই মশলাটা একটু ভেজে শুকনো খোলায় গরম করে আমি একটু ভেজে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে মেশাবো। এবার এই পাঁচফোড়নটা, এটা হচ্ছে পাঁচফোড়ন মানে মৌরি, মেথি, জিরে, তারপরে তোমার গিয়ে কালো জিরে, কালঞ্জি যেটাকে বলে, আর ওইটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা খুব সুন্দর একটা গন্ধ আসে, এইটা মিলিয়ে এই পাঁচফোড়নটা। তো আমি এটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা হলে আমি এটাকে গুঁড়ো করে নেব, নিয়ে তারপরে ওই আমটা আর এই মশলাটা মিশিয়ে এটা একটু ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়ে আসবো। তো আমি এটাকে গুঁড়ো করে নিই। এবার মশলাটা গুঁড়িয়ে নিয়ে এসছি, এটা ফাইন মশলা করতে হবে। দেখো এটা ফাইন করে নিয়ে এসছি। এবার এটাও শুকিয়ে গেছে। এবার এখানে আমগুলো সব এই কৌটোর মধ্যে মানে বোতলের মধ্যে এখানে আমি এরকম এই দুটো বড় আম আমি এখানে বড় বড় টুকরো করে নিয়েছি। এই আম তেলগুলো করার জন্য একটু বড় বড় টুকরো করে নিতে হবে, বেশি ছোট না, এর জন্য ছোট না। এবার আমগুলো আমি সব ভরে দিয়েছি। এবার এর মধ্যে একটু হিং দেব। এই বড় চামচ তো, যার জন্য তোমার হাফ চামচ মতন হিং দিলাম। এবারে এটা পাঁচফোড়ন মশলাটা
এটার মধ্যে নুন দেবো, এই চামচে 3 চামচ। একটু নুন বেশি দিয়ে রাখতে হবে, কেননা আমের টক ভাবটাকে কাটিয়ে এটাকে প্রিজার্ভ করবে। এখানে কিন্তু আর হলুদ দিইনি, কেননা ওই সেই আমের মধ্যে একটু হলুদ মাখিয়েছিলাম, সেই হলুদ আর লঙ্কার ঝাল হচ্ছে এইগুলো, এই লঙ্কাগুলো সমস্ত তোমার দিয়ে এর মধ্যে এই গোটা লঙ্কাগুলো সব এই লঙ্কারই সব ঝাল হবে। এমনি আর লঙ্কা গুঁড়ো এর মধ্যে পড়বে না। এই লঙ্কাগুলো তেলের মধ্যে থেকে নুন মশলার সঙ্গে এই লঙ্কাগুলো তোমার রোদ্রে, এটা কিন্তু রোদ্রে দিতে হবে। এখন তো ভালো রোদ উঠেছে, মানে বাইরে তোমার সকাল থেকে যদি 2-2.5 ঘন্টা যদি রোদ্রে রেখে দেওয়া যায় তো 1 সপ্তাহের মধ্যে এই আমটা তৈরি, মানে আচারটা তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। আর এই আমরা বলি এটাতে হচ্ছে আম তেল। এই আম দিয়ে মশলা দিয়ে, 5 ফোড়ন মশলা দিয়ে আম তেল। এই আম তেল তোমার গিয়ে যে কোনো শাকের সঙ্গে বলো বা তোমার তরকারিতে খাওয়া বলো, যে কোনো ইয়েতে এই তেল মশলা একটু মিশিয়ে এটা খাওয়া যায়। তেল এখানে ভালো দিতে হবে, আর এখানে তেল কিন্তু আমি এমনি সর্ষের তেলটা দিয়ে দিলাম। এখানে একটু বেশি করে তেল দিতে হবে, যাতে আমগুলো পুরো তোমার ডুবে থাকে। আমটা পুরো ডুবে থাকে। এবার একটু তেল দিয়েছি, নুন দিলাম, মশলা দিলাম, কেমন লঙ্কা দিয়েছি। তো এখানে দেখো মোটামুটি আমগুলো সব নিচে রয়েছে, তেলটা ওপরে। রোজ রোদ্রে দেওয়ার পরে যখন তোমার গিয়ে ঘরে নিয়ে আসা হবে তখন একটু এই চামচ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে ওপর নিচ হয় মশলাটা, আমটা তারপরে লঙ্কাগুলো সব ওপর নিচ হয় তেলের মধ্যে, সেটা একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। আর অল্প একটু তেল দেবো, আমটা যাতে নিচে বসে যেতে পারে। আর অল্প একটু তেল দেবো। এই মশলাটা তোমার গিয়ে রোদ্রে গরম হয়ে মশলাটা ভালো করে মজে গেলে একটা অদ্ভুত সুন্দর গন্ধ হয় এই আম তেলের। এই জন্য এটা মানে করে রাখলে বছর পুরো থাকে, কোনো অসুবিধা হয় না এই আম তেলগুলোতে। এটা ধীরে ধীরে এই লঙ্কাগুলো এবার এটাতে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মুখটা বেঁধে রোদ্রে দিতে হবে। আজকাল আমি রোদ্রে দেবো না, আজকে তো বানালাম, আজকে রোদ্রে দেবো না, আমি কাল থেকে 1 সপ্তাহ আমি এটাকে এবার একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বেঁধে এবার এটাকে রোদে দেবো। তা আমি এরকম করে বানালাম। আমরা কিন্তু বাঙালিরা এইভাবে কিন্তু আম তেল খুব বানিয়ে রাখি, পুরো বছর এটা সুন্দর থাকে। আর এই মশলা তেল যে কোনো তোমার, এই আমরা বিকেলে যে মুড়ি চানাচুর খাই, সেই মুড়ি চানাচুরি যদি 1 চামচ মিশিয়ে খাই লঙ্কা দিয়ে, তো খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। তারপরে শাকের সঙ্গে তরকারি, যে কোনো তরকারির সঙ্গে মিশিয়ে এই আম তেলটা খুব ভালো ব্যবহার হয়। তো আজকে আমি বানিয়ে দেখালাম, দেখো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো। আর সেই এক কথা যে তোমরা কে কে বানিয়েছো, বানাও কিনা, এই গরমে কাঁচা আম আসলে তো নানান রকম বানানো হয়, সেইটাই আর কি দেখালাম। তো দেখো কেমন লাগে নিশ্চয়ই জানিও, একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। এই আম তেলটা আমি 4 দিন আগে বানিয়েছিলাম, কেমন। তো আমি এটাকে 4 দিন আমি রোদ্রে দিয়েছি।
রোদ্রে দেওয়ার পরে আমি বিকেলে এনে একটু ওপর নিচ করে দিয়েছি, এই তেলটা আমটা মশলাটা যাতে ওপর নিচ হয় ভালোভাবে মেশে। তো এখন তো ভীষণ রোদ, যার জন্য মানে খুব বেশি দিন না দিলেও চলবে, আর হয়তো 1-2 দিন দিয়ে তারপরে এটাকে মুখ বন্ধ করে, টাইট মুখ বন্ধ করে রেখে দিলে, আবার দিন 15 পরে আবার একটু দিলে, এরকম করে একটু ভালো করে আমটা মজে আসলে পরে আর তারপরে আর কিচ্ছু করতে হবে না। এই লঙ্কাগুলো একটু তেলের মধ্যে মজে যাবে সেই মতন। তো আজকে আমি রোদ্রে দেওয়ার পরে আমি দেখালাম যে কীরকম মানে এর কালারটা এসছে, বা এখনও আমটা মজতে সময় লাগবে। আর একটু তোমার কি আমি আর 2-3 দিন হয়তো রোদ্রে দেবো, কেননা 2 ঘন্টা রোদ্রে দিলেই যথেষ্ট। এত গরম হয়ে যাচ্ছে যে মানে বাইরে এই কাঁচের এটা মানে একেবারে ভীষণ গরম। এই যে 2 ঘন্টা আগে তুলে নিয়ে এসেছি, তাও ভীষণ গরম। এখন এটাকে একটা কভার মানে টাইট ঢাকনা দিয়ে ভালো করে এটা বন্ধ করে তুলে রাখো, সারা বছরের মতন এই আম তেল হয়ে থাকলো। তো আজকে আমি এটা দেখালাম।